নাগলকোটের হেসাখাল পদুয়ারপাড়া টাইগার স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাগলকোটের হেসাখাল পদুয়ারপাড়া টাইগার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকেলে পদুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলহাজ শামসুদ্দিনের স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকার বিশিষ্ট শিল্পপতি বদিউল আলম বধু, নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য ও খেলা পরিচালনা কমিটির উপদেষ্টা রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক কবির হোসেন খান, পুলিশ অফিসার ওসি শহীদুল্লাহ, হেসাখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম খান আজাদ, ঢাকার ব্যবসায়ী ওমর আল ফারুক, নজরুল ইসলাম, আল আকসা হাসপাতালের চিকিৎসক ডাক্তার শাহাদাত হোসেন, অ্যাডভোকেট শিমুল, খেলা পরিচালনা কমিটির সদস্য সোলাইমান হোসেন, কামরুজ্জামান সুমন, আলাউদ্দিন মিয়াজি, নিজামুদ্দিন স্বপন, ইয়াসিন আরাফাত দুলাল প্রমুখ। ফাইনাল খেলা উপস্থাপন করেন সুজন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন মহসিন মিয়াজি, রাহাত হোসেন খোকন, রাকিবুল ইসলাম রাজীব, সাকিব মোল্লা, সাগর বাপ্পি, রাব্বি শাম, শাখাওয়াত মাইনুদ্দিন, আরাফাত বিপ্লব, মইনুদ্দিন রাকিব, আমানুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন দলকে বড় একটি ফ্রিজ ও রানার্স আপকে ছোট একটি ফ্রিজ এবং অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়। খেলা দেখতে আসা দর্শনার্থীদের জন্য রাফেল ড্রয়ের আয়োজন করা হয়। রাফেল ড্রয়ের প্রথম বিজয়ীকে 14 ইঞ্চি এলইডি টিভি সহ 10 জনকে পুরস্কার প্রদান করা হয়। একটা কথা আছে, এখন যৌবন যার যুদ্ধ খাওয়ার শ্রেষ্ঠ সময়টা। এখন আপনাদের যৌবন, ইউ আর দ্য ইয়ুথ, ইউ আর দ্য পাওয়ার অফ দ্য নেশন। আমি খুবই আবেগ আপ্লুত হয়েছি, খুশি হয়েছি যখন দেশে কলের মেশিন আসলো, তখন আমাদের তার শিল্প হারিয়ে গেল, মসলিন হারিয়ে গেল। এই ক্রিকেটের ঘনঘটার মাঝে এখনো যে ফুটবল ভাবে টিকে আছে এবং দুইটা দলকে আমি আর বধুভাই বলতেছিলাম নাম্বার দিলে 20-20 দিতে হবে, কাউকে 19 দেওয়া যাবে না। এত ভালো খেলেছে আপনাদের, আপনারা আমাদের উৎসাহ, আপনারা অনুপ্রেরণা। তরুণদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ, আপনারা হলেন এই জাতির কর্ণধার, আপনারা হলেন পাওয়ার, ইউ আর দ্য টাইগার। বাঘ কখনো শিয়ালের পিছে হাঁটবেন না। আমার কাছে খুব খারাপ লাগে এই তরুণ ইয়াং জেনারেশন এই ছেলে ছবি দিয়ে বলে প্রিয় অভিভাবকের সাথে আজকে দিন কাটালাম। তোমার অভিভাবক তোমার বাবা, তোমার অভিভাবক তোমার মা। প্লিজ প্লিজ, যারা ভাইয়ের পিছে হেঁটেছেন তারা কিছুই পান না জীবনে, নিজের পায়ের উপর দাঁড়াতে চেষ্টা করেন, নিজের আল্লাহ রাব্বুল আলামিন যে ব্রেন দিয়েছেন সেটা কাজে লাগাতে চেষ্টা করেন। আজকে যারা গোল করেছে সে কি ভাইয়াকে দিয়ে গোল করেছে? প্রিয় অভিভাবক দিয়ে গোল করেছে? সে তার দক্ষতায় কাজে লাগিয়েছে, তার ব্রেনটাকে অনুশীলন করে। প্রত্যেকটা লোক, যে শিক্ষার্থী তার শিক্ষা জীবনের শ্রেষ্ঠ অর্জন চাই, যে ব্যবসায়ী ব্যবসা করে শ্রেষ্ঠ অর্জন করো, যে খেলোয়াড় খেলোয়াড়ের শ্রেষ্ঠত্ব অর্জন করো, যে যে আসরে আসো সে আসরে শ্রেষ্ঠত্ব অর্জন করো। প্লিজ তোমরা চাটুকার হও না, তোমরা টাইগার হও। আমি দেখতে চাই এভরিবডি উইল বিকাম এ টাইগার। আমি সাধুবাদ জানাই যারা আয়োজন করেছেন এবং আমার মতো একটা নগণ্য লোকে ইনভাইট করেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন। প্রত্যেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমরা একটি সমৃদ্ধ সমাজ গড়ব। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে, নিজ নিজ পেশা থেকে নিজের দায়িত্ব যথাযথ পালন করব। মঞ্চে উপস্থিত আছেন আজকে লালমাই স্পোর্টিং ক্লাবের ফুটবল প্লেয়ারবৃন্দ, অধিনায়ক এবং বিপুলাসার স্পোর্টিং ক্লাবের প্লেয়ারবৃন্দ এবং নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে যারা এখানে এসেছেন অনেক কষ্ট করে, বিপুলাসার নাতুরপেটুয়া থেকে, লালমাই থেকে, তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রহিল। আজকে এই হেসাখাল পদুয়ারপাড়া স্পোর্টিং ক্লাবে এই সুন্দর একটা পরিবেশে যে প্লেয়ারটি ফুটবল খেলাটি ফাইনাল করতে পারছে, সেই জন্য আমি ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসলে এদেশে অনেক খেলা হয় কিন্তু শেষ পর্যন্ত এটা ফাইনালে রূপান্তরিত হয় না। সেই জন্য আবারও মোবারক জানাচ্ছি এই হেসাখাল পদুয়ারপাড়া স্পোর্টিং ক্লাবকে। আমি একটা কথাই বলতে চাই, 17 বছরের স্বৈরাচারী পেশিবাদীদের জিম্মায় এই বাংলাদেশের মানুষ
জিম্মি হয়েছিল বিদায় এই ছেলেমেয়েরা আজকে যেভাবে ওপেন ভাবে খেলা খেলতে পারছে বিভিন্ন ইউনিয়নে গ্রামে, আজকে সেই সময় আবার এসেছে। পেশিবাদের পতন হয়েছে, ছাত্রদের জয় হয়েছে, জনগণের জয় হয়েছে। আমরা এই জয়কে ধরে রাখতে চাই এবং আজকে যেভাবে এই ফুটবল খেলায় যারা পারদর্শী দেখিয়েছেন, অপূর্ব এত সুন্দর খেলা এই গ্রাম অঞ্চলে হয়, এটা আমরা কল্পনা করাও আজকে কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও আমরা বলছি যে এই ধরনের যদি খেলাধুলা হয়, আমরা এই খেলায় আমরা যত সহযোগিতা করার দরকার আমরা এই ক্লাবকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। বিশেষ করে যাদের খেলা দেখার জন্য আমরা এসেছি, বেলগাঁও স্পোর্টিং ক্লাব এবং বিপুলাশার আহমদুল্লাহ স্পোর্টিং ক্লাবের সকল সদস্যবৃন্দ এবং প্লেয়ারবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শুরু করছি। আমরা যারা এই খেলার আয়োজন করেছেন, বিশেষ করে আমার এলাকার ছোট ভাইরা, এরা যে কোনো সময় যে কোনো খেলা সামনে আসলে তারা শুরু করেন। কয়েকদিন পরে দেখা যাবে শর্ট পিচের ফুটবল ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে, আবার একটু ঠান্ডা পড়বে আবার ব্যাডমিন্টন খেলা, তারা কিন্তু এই খেলাধুলা নিয়ে আছে। ইভেন বিনোদনের যত বিষয় আছে এই হেসাখাল পদুয়ার পাড় স্পোর্টিং ক্লাব এবং আমাদের যে হেসাখাল পদুয়ার আরেকটা আছে আমাদের বয়েজ ক্লাব, আবার বর্ণমালা, আমাদের এই সংগঠন 3-4টা সংগঠন, আপনাদের দোয়া আসলে খারাপ কাজে আমার জানা মতো একজন সদস্যই খারাপ কাজে নাই। যদি খারাপ কাজে থাকতো তাহলে তারা আজকে সুন্দর একটা খেলার উপহার দিতে পারতো না। আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আমার বন্ধু যুবদল নাঙ্গলকোট থানার সাবেক সভাপতি, সে অনেক ব্যস্ত মানুষ। নাঙ্গলকোটে আমরা অনেককেই শিল্পপতি, আসলে বেসিক্যালি এরাই শিল্পপতি, অনেককে শিল্পপতি বানাইছি মুখে মুখে, কিন্তু এরাই শিল্পপতি। সে কুমিল্লা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী, তার ফ্যাক্টরি হলো গাজীপুর। আর আমার ছোট ভাই শহীদের পরে কথা বলা যায় না, শহীদ এত সুন্দর করে কথা বলে এরপরে আর কথা বলা থাকে না। এরপরে আমাদের আজকে কি মনে করে আমাকে বাহার সাহেব কথা বলে, আজকে বললো না কেন সেটাও জানি না। যাই হোক, আমাদের যারা আজকে বিপুলা সাহেবের জয় করছে তারা তো কাপ পাওয়ার জন্য নেয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আমরা এটা বেশি সময় নষ্ট করবো না। সেকেন্ড আওয়ারে সম্ভবত এখানে একটা ওই যে লটারির পর্ব আছে, আমরা শেষ পর্যন্ত আমরা মাগরিবের আগে শেষ করে দেবো। শেষ পর্যন্ত আপনারা সবাই ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটা শুনবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সামনে আরো যদি ভালো কোনো তারা উদ্যোগ নেয় আমরা তাদের পাশে আছি, আমরা থাকবো। আরো নতুন নতুন লোক আপনাদের এখানে আসবে ইনশাআল্লাহ, যদি আপনারা সুন্দর আয়োজন করেন। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।